হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন নওজোয়ান যুবক, বলে কেমন যুবক? আল্লাহর ওলি যুবক, সে কোনোদিন গুনাহ করার চেষ্টা করে না, অনেক বড় ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করে। আমার আল্লাহ তাআলার এই বান্দাটা এমন সৎ মানুষ, একটা টাকাও তিনি এদিক সেদিক করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেই যুবকটা আল্লাহ তাআলার এই যুবক বাসায় থেকে বিদায় নিচ্ছে যে আমি মদিনায় চলে যাব, আমি মদিনায় গিয়ে ব্যবসার উদ্দেশ্যে আমি কিছু কেনাকাটা করব। বাবা মাকে ডাকলেন, মাকে ডাকলেন, সবার কাছে বিদায় নিলেন যে আমি আর থাকতে পারবো না, আমি মদিনায় চলে যাব। মা তুমি কি বলো, বাবা তুমি কি বলো? বাবা মা দোয়া করে দিলেন, ঠিক আছে তুমি চলে যাও। এই কথা যখনই বললেন আর তিনি দেরি করলেন না। ওই সময় তো বাস ছিল না, ট্রেন ছিল না, বিমান ছিল না, কোনো কিছুই ছিল না, বলেন ঠিক কিনা? ওই সময় ছিল হলো উট। কি ছিল? উট, ঘোড়া। উট নিয়ে বের হইলেন, সফরে বের হইলেন। উটের উপর সফর করতে 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 ক্লান্ত হয়ে পড়েছে। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হওয়ার পরে যুবকটি একটা খেজুরের বাগান দেখে, ছায়া দেখে ওই বাগানের ভিতরে উটটাকে বেঁধে উনি ওকে রেস্ট নিচ্ছেন, ঘুমাইছেন। এমন ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ পরে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে যে আমি যেই জায়গায় উটটা আমি বেঁধেছিলাম উটটা নাই। যুবকের মাথা খারাপ হয়ে গেছে, এখন আমি কি করব? উট যদি আমি না পাই তাহলে আমি এত পথ কেমনে সফর করব? উনি উট খোঁজাখুঁজি করতেছে। এমন সময় দেখা গেল উটটা আর একটা বাগানের ভিতরে পড়ে আছে, কিন্তু উট আর জীবিত নাই। পাশে একজন বৃদ্ধ লোকও বসে আছে। বৃদ্ধ লোকটা জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে। যুবকটি জিজ্ঞাসা করলেন, ও বাবাজি, এই উটটাকে কে মেরেছে? উট এখানে শুয়ে কেন? এখানে কেমনে আসলো? বৃদ্ধ বাবাজি মিথ্যা কথা বলে নাই, কারণ তারা ইমানদার ছিল। বাবাজি ডাক দিয়া বললেন, তুমি কে? আমি চিনি না, তবে তোমার যে উটটা এখানে এসেছে, তুমি যখন ঘুমিয়েছিলে তোমার উটটা তোমার বাদুন ছেড়ে আমার বাগানে এসে আমার বাগানের কিছু ক্ষতি করেছে। দেখো, এই ক্ষতিটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তোমার উটটাকে আমি আঘাত করেছি, তবে মারার জন্য আঘাত করি নাই। এমন আঘাত করেছি হঠাৎ করে উটটা মরে গেছে, কিন্তু আমি যাই নাই যে আমি এই মালিকের কাছে ক্ষমা চাবো, তারপরে আমি যাব। যুবক আর সহ্য করতে পারলেন না, ক্ষুধার্ত অবস্থায় যুবক ডাক দিয়ে বললেন, কেন আপনি মেরেছেন? আপনি কেন আমাকে বললেন না? দরকার পড়লে আমি ক্ষতিপূরণ দিতাম। যুবক সহ্য করে নাই। যুবক মানুষ, রক্তগুলো টকবক টকবক করে উঠেছে। ওই বৃদ্ধর উপর উনি আঘাত করেছে, তার কথা না শুনেই এমন আঘাত করেছে যে আঘাতের ফলে ওই বৃদ্ধ লোকটিও মারা গেছে। যুবক হতাশ হয়ে গেছে, কি করলাম? এটা তো আমি অন্যায় করলাম। এই অন্যায়ের একমাত্র শাস্তি হলো আমাকে কতল করতে হবে, না হলে যদি এর পরিবার যদি মাফ করে দেয় তাহলে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। যুবক আর যায় না, কান্না করে, শুধু কান্না করে আর কান্না করে। চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়তে পড়তে চোখের কোণাটা লাল হয়ে গেছে। চোখের পানি মুছতে মুছতে তার গালগুলো লাল হয়ে গেছে, কিন্তু ওই পরিবার থেকে কেউ আসে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে পাওয়া যায় না। হঠাৎ দেখা গেল দুইজন ব্যক্তি আসতেছে। যুবকটি দেখে মনে করলেন হয়তো এখানে আসবে। হাঁটি হাঁটি পা পা করে আসলেই সত্যিকারের ওই যে দুইটি সন্তান যে আসে, ওই দুইটি হলো এই বৃদ্ধর সন্তান। কাছে আসলেন, দেখে তার বাবা শুয়ে আছে।
জীর্ণ শীর্ণ যুবকটিকে জিজ্ঞাসা করলেন কান্নারত অবস্থায়, এই যুবক, আমার বাবাকে কে মেরেছে, কেমনে আমার বাবা মরেছে? যুবক কাঁদে আর বলে, ভাই আমাকে মাফ করে দাও, আমি তো মারতে চাই নাই তোমার বাবাকে, আমি রাগে আন্বিত হয়ে তোমার বাবাকে আমি আঘাত করেছি, তোমার বাবা তো আমার আঘাতেই মারা গেছে, এখন তোমরা যদি মাফ না করে দাও তাহলে তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। দুই সন্তান সহ্য করলেন না, আমরা তোমার সাথে মারামারি করব না, আমরা এই জামানায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা বিচার দেব, চলো আমাদের সাথে তোমাকে যেতে হবে। যুবক বললেন, হ্যাঁ অবশ্যই আমি যাব, আমি যদি পলায়ন করার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই আমি তোমাদের আসার আগেই আমি পলায়ন করতে পারতাম, বলেন ঠিক কিনা? যুবককে যখন নিয়ে গেল, যুবক হাঁটি হাঁটি পা পা করে যায় আর আল্লাহ তাআলার কাছে বলে, ওগো আল্লাহ, জীবনে কত অপরাধ করেছি রে মাওলা, কত অন্যায় করেছি, যে অন্যায়গুলো তোমার কাছে যদি আমি শেষ রাতে বিল আসহার যদি আমি ক্ষমা চাই, তুমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবা, কিন্তু আজ আমি এমন অন্যায়টা করলাম যে অন্যায় যদি বান্দা যদি ক্ষমা না করে তাহলে তো তুমি ক্ষমা করবে না। এই জন্য বলি ভাই, এই যে আমরা যারা মানুষের সাথে জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, যাকে আমরা অন্যায়ভাবে আঘাত করব, অন্যায়ভাবে যদি আমি জুলুম করি, আমার আল্লাহ তাআলা কিন্তু ওই পর্যন্ত ক্ষমা করবে না যে পর্যন্ত তুমি তার সাথে বেয়াদবি করেছো, জুলুম করেছো, ওই যদি ক্ষমা না করে সেই পর্যন্ত কিন্তু আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নওজোয়ান যুবক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আর ওই যে দুই সন্তানের সাথে হাঁটি হাঁটি পা পা করে যায় আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন দেখে মদিনায় বসে আছে, দুই সন্তান গিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমরা তো এসেছি আপনার কাছে একটা সুষ্ঠু বিচারের জন্য আমরা এসেছি। বলে, কি বিচার? ওই দুই সন্তান সমস্ত কিছু ব্যাখ্যা করলেন, যে এই যে যুবককে আপনি দেখতেছেন, এই যুবকটা আমার বাবাকে মেরেছে, হত্যা করেছে। যুবককে বললেন, তুমি কি জন্য হত্যা করেছ? যুবক সমস্ত ঘটনা খুলে বললেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, আমি এমনি এমনি হত্যা করি নাই, তবে আমি অন্যায় করেছি, এটা সঠিক। আমিরুল মুমিনিন বললেন, এই যুবক, তুমি কি জানো নি তুমি যে অন্যায়টা করেছ, এই অন্যায়ের সর্বনিম্ন শাস্তি হলো তোমাকে কতল করতে হবে? যুবকটি বলে, হ্যাঁ আমি জানি, এছাড়া দ্বিতীয় কোনো আমার ক্ষমা নাই। যুবকটি কান্না করে আর বলে, আমিরুল মুমিনিন, আপনি যেই শাস্তি দিবেন ওই শাস্তি আমি মেনে নেব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই আসো। এসে যখন বললেন, আমিরুল মুমিনিন বললেন, এই যে যুবকটাকে তোমরা দেখতেছো, এই যুবকটা তো একজন বৃদ্ধকে হত্যা করেছে, তাহলে এর বিচার কবে করা হবে? বলে, এর বিচার তো আপনি যেদিন রায় করবেন ওই দিনটাই করা হবে। ওই সময় আমিরুল মুমিনিন বললেন, এই যুবক, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তোমার কোনো কথা আছে নাকি? তুমি বলো। নওজোয়ান যুবক, ও আমার মুসলমান ভাইরা, ও আমার বাবাজিরা, সুন্দর করে শোনেন। নওজোয়ান যুবকটা চিৎকার দিয়ে কান্না করে বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো দুনিয়াবি কোনো আশা নাই, তবে আমার একটা কথা আছে। কথাটা হলো, আমি একজন ব্যবসায়ী, আমার সাথে কাফের লেনদেন করে, ইহুদি লেনদেন করে, মুসলমান লেনদেন করে। আমিও কাফের কাছে টাকা পাই, আমিও ইহুদির কাছে টাকা পাই, ইহুদি কাফের আমার কাছে টাকা পায়। এখন আমি যদি এই মুসলমান হয়ে যদি আমি ইহুদি কাফের টাকাগুলো যদি আমি পরিশোধ না করি, তাহলে তো আজীবন তারা বলবে মুসলমানরা ধোঁকাবাজ, বলেন ঠিক কিনা?
ও আমিরুল মুমিনিন, আমার অন্য কোনো আশা নাই। আমার আশা হলো যে আমি যাতে এই কাফেরদের টাকাগুলো আমি ফেরত দিতে পারি। আমার টাকার দরকার নাই। আমিরুল মুমিনিন বললেন, আমি কি তোমাকে এই মদিনা থেকে যেতে দিতে পারি না, কারণ আমি তোমাকে যদি ছেড়ে দেই আর তুমি যদি আবার না আসো তাহলে আমি বিচার কি হবে, আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই যুবক, তোমার কাছে কি এই মদিনার ভিতরে তোমার কি কোনো নিকট তোমার আত্মীয় স্বজন আছে? তোমার কে কেউ আছে? যুবককে দেখে দেখো আমিরুল মুমিনিন, না না, আমার কেউ নাই। আমি এমন জায়গায় এসেছি যে জায়গায় আমার মা নাই, যে জায়গায় আমার বাবা নাই, যে জায়গায় আমার বন্ধু নাই, আমার বড় কোনো ভাই নাই। আমি কেমনে আমি আপনাদেরকে বলবো? তাহলে তো তোমাকে ছেড়ে দেওয়াও যাবে না। এমন সময় উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন হাত তুললেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী হাত তুললেন, হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কোনো টেনশন নাই, আপনি ওই নওজোয়ান যুবককে আপনি ছেড়ে দেন। ওই নওজোয়ান যুবক যদি না আসে তাহলে আমি জিম্মাদারি, আমাকে আপনি কতল করবেন। ওই সাহাবীর নাম ছিল আবু যর গিফারি। কি নাম? আবু যর গিফারি। আবু যর গিফারি এমন কোন সাহাবী ছিলেন না, এত দামি সাহাবী ছিলেন, এত দামি সাহাবী ছিলেন যে এই সাহাবী আল্লাহর পয়গম্বরের আজীবন খেদমত করেছে, কোনদিন তার বাড়িঘর বানান নাই, তার বাড়িঘরের কোনো টেনশন ছিল না। এই আবু যর গিফারি আল্লাহর পয়গম্বরের খেদমত করছে, খেদমত করছে, নিজের কোনো সম্পদ উনি করেন নাই। এই জন্য কবি বলেন, হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেম খৈরুল বশর, जिसने सारे जिंदगी में ना बनाया अपना गौर। अल्लाह আকবার। এত দামি সাহাবী আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, এ আবু যর গিফারি, তুমি যে তার দায়িত্ব নিয়েছো তুমি কি জানোনি সে যদি না আসে তাহলে কিন্তু তোমাকে হত্যা করা হবে, আর তুমি এই দায়িত্ব তুমি কি জন্য নিলা? এই যে সাহাবী উত্তর দেয়, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর পয়গম্বরের খেদমত করেছি, খাদেম ছিলাম। আল্লাহর পয়গম্বরকে আমি বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর একটা হাদিস বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই কথাটা আমার কানে ভাসে, এই কথাটা আমার কানে শুধু ভাসে, যেন আল্লাহর পয়গম্বর আমার কানে কানে বলে, ও আমিরুল মুমিনিন, যেহেতু উনি মুসলমান আমি মুসলমান, এই জন্য আমার ভাই, আমি ভাই হয়ে আর এক ভাইকে আমি সহযোগিতা করলাম, দয়া করলাম। এর নাম হলো ইহসান। নওজোয়ান যুবককে ছেড়ে দিল। নওজোয়ান যুবককে ছেড়ে দেওয়ার পরে নওজোয়ান যুবক আর দেরি করলেন না। নওজোয়ান যুবক সোজা চলে গেল মদিনায়। কোথায় চলে গেল? সোজা চলে গেল তার বাসায় গিয়ে তার মা বাবার কাছে বিদায় নিল, আর আগে তার দেনা পাওনা যা আছে সব পরিশোধ করেছে। বাবা মাকে বললেন, ও আমার বাবা, ও আমার মা, আমি তো আবারও চলে যাব মদিনায়। বলে, তুমি তো এই মাত্র আসলা, কেন এখনই যাইবা? দুই একদিন তো থেকেই তুমি মদিনায় থেকে আসলা, এখন 2-1 মাস এখানে থাকো, আবার পরে যাও। নওজোয়ান যুবকটি চোখের পানি ফালায়। ও ভাই, একটু চিন্তা করেন, আপনার সন্তান যদি এরকম হয় আপনার কেমন লাগবে? মাকে ডাক দিয়া বললেন, মা, এই যে আমি এখন মদিনায় যাচ্ছি, এইটা তো আমার ব্যবসার কোনো উদ্দেশ্য না রে মা। আমি তো মদিনায় যাচ্ছি, আর কোনোদিন আমার এই সন্তানকে তোমরা বুকে পাইবা না। ও বাবা, আমি তো মদিনায় যাচ্ছি, আর কোনোদিন এই সন্তানকে কিন্তু বাবা তুমি আর পাইবা না। মা চিৎকার দিয়া বললেন, কেন পাবো না? সন্তান সমস্ত ঘটনা খুলে
মা চিৎকার করে কান্না করে আর বলে বাবা দুনিয়ার শাস্তি তো এর অল্প শাস্তি, বাবা গো কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। মার মন তো মানে না, একবার চোখের পানি মোছে, আবার সন্তানকে বুকে জড়ায়া ধরে, সন্তান চিৎকার মারে, বাবা জড়ায়া ধরে, বাবা চিৎকার মারে, সন্তান জড়ায়া ধরে। বাবা মা তো বলে যাও, কিন্তু মন তো মানে না। সন্তান যায়, বাবা পিছন দিক থেকে তাকায় আর বলে ও বেটা একটু তাকাও, একটু তাকাও না, আর তো কোনোদিন তোমাকে দেখতে পারবো না, আর তো কোনোদিন তোমার এই সন্তানকে আমি বুকে নিতে পারবো না। সন্তান তাকায়, সন্তানের চোখে পানি, আর সহ্য করতে পারে না। মা পিছন দিক থেকে দৌড়ে গিয়ে জড়ায় ধরে বলে ওগো সন্তান, আমি তো দুনিয়ায় তোমাকে বিদায় দিলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যা বেটা যা, আখেরে আমাদের সাথে মোলাকাত হবে। নওজোয়ান যুবক বাসায় থেকে রওনা হয়েছে। এইদিকে যেই টাইমে আসার কথা ওই টাইমে উপস্থিত হতে পারে নাই আমিরুল মুমিনিন। তারা হলো বেইনসাফ ওয়ালা না ইনসাফ ওয়ালা, বিচারের কাষ্ঠ দাঁড় করাইছে। সমস্ত মদিনার লোকজন উপস্থিত হয়েছে, জল্লাদকে খবর দিয়েছে জল্লাদ মৃত্যুর কাষ্ঠ রেডি করে ফেলো। জল্লাদ সব কিছু রেডি করেছে। যখন টাইম হয়ে গেছে আবু যর গিফারিকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। আবু যর গিফারিকে ডাক দেওয়া হলো। আবু যর গিফারি, ও আমার ভাইরা একটু সুন্দর করে শোনো, দেখো সাহাবায়ে কেরাম কত উদার মনের মানুষ, তাদের দয়া কত। আবু যর গিফারিকে ডাক দিয়েছেন। আবু যর গিফারি মুখ দিয়ে শুধু মুস্কি মুস্কি হাসে, আর অন্যান্য সাহাবায়ে কেরামরা কান্নায় ডল ফেলেছে, সবার চোখে পানি, আর বলে ওগো আল্লাহ, আমাদের ভিতর থেকে এত সুন্দর একজন সাহাবীকে তুমি নিয়ে যাচ্ছ। সবাই চিৎকার করে করে কান্না করে, এমন সাহাবী আর জীবনে কোনোদিন আসবে না, যার কোনো দোষ ছিল না, এই শুধুমাত্র দয়া করার কারণে তাকে আজকে হত্যা করা হবে। সমস্ত সাহাবায়ে কেরামরা কান্না করে কান্না করে। আবু যর গিফারি যায়, হাঁটি হাঁটি পা পা করে যায়, মৃত্যুর কাষ্টে দাঁড়ায়া গেছে। জল্লাদকে হুকুম দেওয়া হলো। আমিরুল মুমিনিন বললেন এই জল্লাদ যা, ওই যে আবু যর গিফারিকে হত্যা করে ফেল। জল্লাদকে যখনই বলেছে, জল্লাদ এক পা গায় আর এক পা পিছায়, এক পা গায় আর এক পা পিছায়। আমিরুল মুমিনিন বললেন এই জল্লাদ তুই কেন যাস না? জল্লাদ কিছুক্ষণ পরে চোখের পানি মুছে আর বলে আমিরুল মুমিনিন, আমি এই নিরপরাধ মানুষকে আমি হত্যা করতে পারবো না, আমি একে হত্যা করতে পারবো না। আমিরুল মুমিনিন বললেন এই আমি তো তোমাকে হুকুম দিয়েছি, আমি এখনকার বাদশাহ, আমি তোমাকে হুকুম দিলাম, তোমাকে হত্যা করতেই হবে। জল্লাদ চোখের পানি মুছে আবু যর গিফারির কাছে যায়, কিন্তু তার তরোয়ারটা ওঠে না। সবাই কান্নার ঢল নেমে গেছে, কান্নায় ময়দানটা জর্জরিত। এমন অবস্থায় একজন সাহাবী চিৎকার দিয়া বললেন ওগো আমিরুল মুমিনিন, আপনি একটু অপেক্ষা করবেন, কাকে যেন দেখা যায় মদিনার ওই দেখেন দুলাময় বালুগুলি উড়ায়া উড়ায়া আসে, কে যেন আসে, একটু অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে দেখা গেল ওই যে যুবক মদিনার বালু উড়াইতে উড়াইতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। আল্লাহু আকবার। ওই সময় সমস্ত সাহাবায়ে কেরামের মুখে আবার হাসির কান্না বাদ দিয়ে হাসি ফুটে গেল। আর চিন্তা করলো আমিরুল মুমিনিন, এখন তো আপনি দোষী ব্যক্তিকে পেয়েছেন, আপনি এই ব্যক্তিকে এখন আপনি মৃত্যু কাষ্টে দাঁড় করান, আপনার বিচার আপনি করে ফেলেন, কতল করে ফেলেন। এমন সময় নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করলো তোমার কেন দেরি হয়েছে? নওজোয়ান যুবক চিৎকার করে কান্না করে আর বলে
ও আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে দেরি করি না, আমি যেহেতু উঠে সফর করেছি, উটের জিনপোষ যার উপরে বসে ওইটা একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমার একটু দেরি হয়ে গেছে। আমিরুল মুমিনিন এখন তো আর কোনো দ্বিধা নাই। আবু যর গেফারিকে জড়ায় ধরে কান্না করে আর বলে, ও আমার ভাই, তুমি যেই দয়া আমার উপর করেছো, যেই দয়া দেখাইছো, ভাই গো আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ওই যে নওজোয়ান যুবককে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করায় দিবে, দাঁড় করাইছে। এমন সময় ওই যে দুইজন বাদী, কয়জন বাদী ছিল? দুইজন বাদী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার এই নওজোয়ান যুবককে হত্যা করা লাগবে না। আমিরুল মুমিনিন বললেন, কেন হত্যা করা লাগবে না? বলে, আমরা এর বিচার আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। বলে, তুমি কেমনে বিচার পেয়েছো? বলে, আমরা এই জন্য বিচার পেয়েছি, আপনি যাকে হত্যা করবেন, আপনি যাকে আপনি কতল করবেন, এ তো যেই সেই লোক না, এমন একটি বান্দা, এমন একটি যুবক, যেই যুবকটা জানে যে আমি যদি আজকে মদিনায় যাই তাহলে আমাকে হত্যা করা হবে। সে তারপরেও বাসায় থাকে নাই, ইচ্ছা করলে সে পলায়ন করতে পারত, কিন্তু এখানে এসেছে। এই জন্য আমরা চিন্তা করলাম, এ তো সাধারণ কোনো যুবক না, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমরা মাফ করে দিলাম। এই জন্য ইহসান, এই আয়াতে তাফসীর করলে সারা রাত করা যাবে। আমি দুইটা কথা বললাম। এক নম্বর হলো আদল, তুমি সমাজে ইনসাফ তৈরি করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, এই সমাজে কোনো দুর্নীতি থাকবে না। যদি ইনসাফ না থাকে, মনে রাখো দুর্নীতি তোমার কখনো পিছু ছাড়বে না। বলেন ঠিক কিনা? দুই নম্বর কাজ হলো ইহসান। যদি একে অপরে মুসলমান, যদি আমরা দয়া করি, মহাব্বত রাখি, যদি আমরা যদি ভালোবাসা রাখি, মনে রাখো এক মুসলমান বিপদে পড়বে আর এক মুসলমান যায় সাহায্য করবে, তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে, দুঃখ কষ্ট থাকবে না। এই জন্য আজ থেকে আমরা তওবা করে নেব, অন্যায়ভাবে কারোর সাথে জুলুম করব, অন্যায়ভাবে কারোর সাথে আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণটা করলেও খুশি হয়ে যায়। ওগো ভাই, দেখো, একটা কথা না বললেই নয়, আমি আপনি বেঁচে আছি এটাই তো বেশি। এই যে আমার চান কাকা আমাকে অনেক মহব্বত করে, আমার ছাত্রী নোহামুনি মাটা অনেক মহব্বত করে, ওর মা নিজের ছেলে হিসাবে মহব্বত করে। যেই সন্তানটা মৃত্যুবরণ করেছে, এইটা কিন্তু খুবই দুঃখজনক। বলেন ঠিক কিনা? এত সুন্দর সন্তান, আমি যখন দেখি আমি কাঁদতেও পারি না, কারণ আমি যদি কান্না করি আরও অনেকেই কান্না করবে, কারণ মা দেখে সহ্য করতে পারে না। মৃত্যুবরণ করেছে, তারপরেও চুমা খাইতেছে, কত মহব্বত করেছে ওই সন্তানকে। সেই সন্তানকে আমরা সবাইকে এমন জায়গায় রেখে এসেছি, আর কোনোদিন ওই সন্তান বিছানায় শুইব না। বলেন ঠিক কিনা? আর কোনোদিন মার বুকের দুধ খাবে না, আর কোনোদিন ফিটার খাবে না, আর কোনোদিন ওই সন্তান বাবার কোনো কিছু নেবে না। এই সত্য সন্তান চলে গেছে, আমিও একদিন চলে যাব। আমার আলামিন কাকা দেখেন কত সুন্দর মানুষ, সুস্থ মানুষ, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। এই জন্য বলি ভাই, এই দুনিয়ার বাহাদুরি কিছুই না। বলেন ঠিক কিনা? দুনিয়ার বাহাদুরি কিছুই না। আপনি নামাজ পড়েন, আপনি দুনিয়ার কাম কম করেন, নামাজ পড়েন, আমার আল্লাহ তাআলা দুনিয়ায় হয়তো আপনাকে কষ্ট দিবে, কিন্তু আখিরাত আদালতে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এজন্য দুনিয়াতে খাই খাই করবেন না। কি করবেন না? খাই খাই বোঝেন, এটা করবো সেটা করবো, মুহামুহি আবি যাবি। আপনি মনে করতেছেন আমি অনেক সম্পদ কামাই করতেছি, আসলে কিচ্ছুই করতেছেন না। আপনি মনে করতেছেন যে এত আবাদ কইরা, এত